জান্নাতকে সুসজ্জিত করে আমি আল্লাহ তোমাকে দান করে দিব। আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। কি চাই? আমরা আখিরাত চাই। হক কথা বলতে পৃথিবীর কোন শয়তান মুখের মধ্যে ট্যাপ লাগাতে পারবে না। ঠিক কি বলে? এমন কোন শয়তানের বাচ্চা নাই মুখের মধ্যে ট্যাপ লাগালে ওই শিখায়ের মতো এক ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না। আপনাকে আমাকে চলে যেতে হবে। দুনিয়াতে কেউ যদি অন্যায় ভাবে একটা লোককে হত্যা করে তাহলে ওই হাবিল আর কাবিলের মতো যেমনি ভাবে দুই ভাই বিয়ে সংক্রান্ত কাহিনী, কাবিল যেভাবে তার ভাইকে হত্যা করেছে, কিয়ামত পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার দায় তাকে নিতে হবে। এই স্বৈরাচার হাজার হাজার লোককে হত্যা করেছে। ঠিক কি না বলেন? একটা কথা বলছি কি না? হাজার হাজার লোককে এই স্বৈরাচার হত্যা করেছে। সবচেয়ে এই স্বৈরাচারের বড় দুশমন ছিল আলেমেরা। ঠিক কি না বলেন? আলেমদেরকে হত্যা করেছে। আপনার আমার কলিজার টুকরো নরের মনে হৃদয়ের স্পন্দন, যিনি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর কারারুদ্ধ অবস্থায় থেকে দুঃখে 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 একটি মাত্র আরসির বোতলকে শীতান দিয়ে তাকে শুইতে দিয়েছে। ওই রুমটার ভিতরে হাজার ওয়াটের বাতি জ্বালিয়ে রেখেছে। গরমের তাপে পুরো শরীরটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি সেদিন দেখেছিলাম আমার দেশ পত্রিকার যিনি মালিক মাহমুদুল হাসান, তিনি বলেছিলেন তার অবস্থা দেখে আমি এতটা কষ্ট পেয়েছিলাম। এত বড় একজন আলেম, তার এত বড় কষ্ট। একটি কাপড় একজন কারারক্ষী বলল, একটি কাপড় দিয়েছে সারা সপের মতো। ওই কাপড়টা সে পরিধান করতো, চুলকানি শুরু হয়ে যেত, অনেক কষ্ট করে শুইত। তখন বাথরুম করতো, প্রসাদ তত্ত্ব ছোট্ট একটি মাত্র সিদ্ধ ছিল, দুর্গন্ধ। ওই কারারক্ষী বলল, আমি আমার বাড়ি থেকে প্যান্টের মধ্যে থেকে আমি লুঙ্গি পরিধান করে ওই লুঙ্গিটা নিয়ে হুজুরকে দিতাম। আর যে দেখতাম হুজুর সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ তুমি তো বলেছো এমনি কি তোমরা জান্নাতে যাবা, এখনো তো তোমরা আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আকাশের দিকে তাকায় তাকায় যায়। ঠিক না? মালাকুল মউত চলে আসেন। ইমাম গাজ্জালি ইহয়াউল মাতিনের মধ্যে লেখেন, লোকটা যদি ইমানদার হয় মালাকুল মউত এসে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, হে পবিত্র আত্মা, উখরুজি বের হয়ে আসো ইলা মাগফিরাতিন মির রাব্বিক, তোমার রবের ক্ষমা এবং তোমার রবের সন্তুষ্টি, তোমার রবের মাগফিরাতের দিকে বের হয়ে আসো। ওই নেককারের রূহ বলে, তুমি কি আল্লাহর পক্ষ থেকে এসেছো, এর প্রমাণ কি, এর এভিডেন্স কি, এর রেফারেন্স কি? ফেরেশতা চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে বলে, আল্লাহ ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে অমুকের গান কবজ করার জন্য আপনি অর্ডার করেছেন। আয় আল্লাহ, সে বলে আপনার পক্ষ থেকে যে আমরা গিয়েছি তার প্রমাণ কি, তার রেফারেন্স, তার এভিডেন্স চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, জান্নাত থেকে বিসমিল্লাহ লিখে এক টুকরা রুমাল নিয়ে আমার ওই নেককার বান্দা অথবা বান্দির কাছে চলে যাও। ওই রুমালটা মেশক আম্বরে সুগ্রাণ যুক্ত রুমাল, বলেন সুবহানাল্লাহ। রুমাল নিয়ে যখন ফেরেশতা আসবে, ফেরেশতা এসে যখন থুতুলের নিচে রুমালখানা ধরবে, নেককারের রূহ হাসতে হাসতে রুমালের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। তারপর
প্রথম আসমান থেকে একদম সপ্তম আসমান পর্যন্ত দুই কাতারে ফেরেশতারা দাঁড়ায় থাকবে এই রূহকে হালাম সাহালাম জানাবার জন্য। আপনারা দেখেছেন দীর্ঘ 16 বছর পর আমাদের এই বুরহানুদ্দিনের প্রাক্তন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম আসবে বলে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে গেট করা হয়েছে, ঠিক কিনা বলেন? তাকে আহলান সাহলান জানাবার জন্য যদি এতগুলো গেট করা হয়, লঞ্চ থেকে নামার জন্য যদি এত নেতা কর্মী সেখানে উপস্থিত হয়, একজন নেককারের রূহু যখন বের করা হবে আর ওই রূহু যখন ইল্লিনের দিকে নিয়ে রওনা করবে, তখন দুই পাশে সারিবদ্ধ হয়ে কাতার দিয়ে কোটি কোটি ফেরেশতারা আহলান সালাম জানাবার জন্য মেশক আম্বার এবং ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। পুরো আকাশের মধ্যে সুঘ্রাণ ছড়ায়া পড়বে, বলবে কার রূহ এটা, এত সুন্দর গান। বলবে অমুকের ছেলে অমুক, ফুলান ইবনে ফুলান, সারাটা জীবন ইসলামের পক্ষে কাজ করেছে, তাগুতকে সে কখনো মানে নাই। মানুষের মতবাদ, মানুষের দেওয়া আইন, সকল ক্ষমতার উৎস এটাকে সে ফিটকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটাকে সে কখনই মেনে নিতে পারে না। মানুষ কখনো ক্ষমতার উৎস হইতে পারে না। ক্ষমতার উৎস কে? ক্ষমতার উৎস হচ্ছে একমাত্র আল্লাহ। সব কিছু করেন কে? আমাদেরকে লালন পালন করেন কে? ভূমিকম্প দেন কে? ভূমিকম্প প্রতিরোধ করেন কে? ক্ষমতায় বসান কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ক্ষমতায় বসাই, আবার যদি ক্ষমতায় বসে যদি ক্ষমতা ছেড়ে যদি তুমি সম্মান যদি না দিতে পারো, জনগণের সাথে যদি ভালো ব্যবহার করতে না পারো, স্বৈরাচারিত্ব যদি তুমি রাষ্ট্রের মধ্যে কায়েম করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে ফেরাউন কারণ আমাদের মতো জুতা পিটু করে তোমাকে আবার নামায়া দিতে পারি। এটা কে পারে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ক্ষমতায় বসাই আমি আল্লাহ, ক্ষমতা থেকে না আমাদের মালিকও আমি আল্লাহ। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, ভালো এবং মন্দ দুটোই আমি আল্লাহর কুদরতি হাতে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ সব বিষয়ে মহান ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতার মালিক কে? ক্ষমতা থেকে নামাবার মালিক কে? এই দেশের সব ক্ষমতার উৎস জনগণ। এটা সংবিধান থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। এটাই এই 90% মুসলমানের রাষ্ট্রের ভিতরে থাকা চাই, ঠিক কিনা বলে? সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। গত কয়েকদিন আগে দেখেছিলাম এক কমিউনিস্ট বলে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়ে আবারও প্রমাণ করেছে সকল ক্ষমতার উৎস জনগণ। বলেন নাউযুবিল্লাহ। তৎক্ষণাৎ ঈমানটা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মাদার মুআব্বাদের মাধ্যমে যেমন বদর প্রান্তরে আবু জাহেলকে কতল করেছে, আবু জাহেলকে যেমন হত্যা করে জাহান্নামের কিটকে জাহান্নামের ভিতরে
করে পাঠিয়ে দিয়েছে, এমন অপদস্থ আল্লাহ করেছে। মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহর পাশে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে বিশ্ব নবী বাইতুল্লাহর দিকে ঢুকতেন, ওই গেটের একটু আগে আবু জেহেলের বাড়ি বিশাল বড় বাথরুম করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছে যারা স্বৈরাচারিত্ব করবে, ইসলামের বিপক্ষে কাজ করবে, কোরআনের বিপক্ষে কাজ করবে, দুনিয়াতে তো বেয়াদবি করব, কবরে যাওয়ার পর তুই জাহান্নামে জ্বলবি, আর তোর বাড়ির ভিতরে সব লোক পায়খানা প্রস্রাব সারবে। এটা করেছেন কে? ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেয়াদবি করার মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক আমি আল্লাহ। সকল ক্ষমতার উৎস তাহলে কে? এটা বিশ্বাস হয়? তাহলে যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয় কি না বলেন? আমরা এটা চাই না। আমরা বলবো, তারা বোঝে না। তারা কি করে না? তারা বোঝে না। আজকের এই আলোচনা থেকে যদি তারা বুঝতে পারে, এই আলোচনা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, সারা দুনিয়া ভাইরাল হবে, যাতে করে আমার এই ভাইরা বোঝে, যাতে করে সঠিক পথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এনে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সকল ক্ষমতার উৎস জনগণ হতে পারে না, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন কে সকল ক্ষমতার উৎস? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সকল ক্ষমতার উৎস জনগণ হতো, মালাকুল মউত আজরাইল যখন তোমার জান কবজ করার জন্য যেত, তাহলে সকল জনগণ একসাথে তার বিরুদ্ধে লড়াই করে ওই রূহকে আটকিয়ে রাখতে পারত, ঠিক কি না? কিন্তু সেই রূহ আটকানো যায় কিনা? যায় কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর সব লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ সূরা আল-ইমরানের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু বরণ করতে হবে, তারপর দুনিয়াতে ভালো মন্দ যা কিছু করেছেন তার কিতাব দেওয়া হবে, তার সামনে পেশ করা হবে। সেদিন সকল কাজ পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হলো, জান্নাতের মালিক হলো, সেদিন সেই হবে ফাকাদ ফাজ, অতএব সেই হবে সেদিন সফল কাম। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা নিছক তামাশার জায়গা ছাড়া আর কিছুই নেই রে বাবা। এই দুনিয়াতে যারা মাত্র দেখেছি আজকে মাসের 23 তারিখ, গত মাসের 23 তারিখও যাদের পাওয়ার ছিল ইনফিনিট পাওয়ার, স্যারের কি ছিল তাওয়ার, কি ছিল পাওয়ার, কে বলেছে আমি পালিয়ে যাব, আমি পালানোর লোক নাই, এমন ভাবে পালাইছে 1 সেকেন্ডের একটি ভিডিও পর্যন্ত করতে পারে নাই। ঠিক কি বলো? ও মুসলমান, এটা কে করে? আল্লাহ। 1 সেকেন্ডের একটি ভিডিও পর্যন্ত করতে পারে নাই। কয় আমি 16টি বছর দেশ পরিচালনা করেছি, ছোট্ট একটা ভিডিও করতে দাও।
গোয়েন্দা বলে না, দেখতেছি সারা বাংলাদেশ যেভাবে খেপেছে, পুরো ঢাকা থেকে শাহবাগ থেকে যেভাবে লোকগুলো আসতেছে, মাত্র 45 মিনিট সময় লাগবে আপনার এই বাসভবন পর্যন্ত আসতে। আপনার এই গণভবনে যদি লোকগুলো এসে যায়, আপনিও মরবে, আপনার মন্ত্রীও মরবে, আমরাও মরব। সুতরাং কোনো ভিডিও করা যাবে না, আগে বের হন। দুপুরের খানা আনছে, খানাটা পর্যন্ত খেতে পারে নাই, খানা রেখে গেছে। ওই ছাত্ররা কি সুন্দর আনন্দ করে খেলাগুলো খাইছে, দেখছেন না? এটা করে কে? বিশ্বাস হয়? আল্লাহ কয় ইজ্জত আমি আল্লাহর হাতে, আর বেজ্জত এটা আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাবান। সকল ক্ষমতার উৎস কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। জাতি শিক্ষা নাও, ইসলামের বিরুদ্ধে যেই কাজ করেছে, নমরুদকে আল্লাহ ল্যাংড়া ভাষা দিয়ে ধ্বংস করেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে নীলনদের মধ্যে ডুবে মেরেছে। আবার আমরা দেখেছি 16 বছরের রাজত্ব, হাজার হাজার আলেমদেরকে গুম করেছে। গতকালকে এক প্রতিবেদনে বলেছে 7,000 আলেমকে রাতের অন্ধকারে ঘর থেকে নিয়ে চুপা বেঁধে কালো কাপড় চোখের ভিতরে পরায়া ওই আয়না ঘরের মধ্যে নিয়ে প্রহার করতে করতে নিজের ফুরসাত নিজেকে খাওয়ায়া দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। আমার আল্লাহ ধরেন, আমার আল্লাহ ধরেন, সেটা একটু আস্তে। আপনার আমার মতো যদি আল্লাহর মেজাজ হতো, 7 আসমান 7 জমিন এগুলো কর্মমণ্ডল ভূমণ্ডল এগুলো পরিচালনা করতে পারতেন? পারতেন না। আল্লাহ ধরেন, কেমন ধরেন? আল্লাহ বলেন আম হাসিবাতুম আন তাদখুলাল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালু মিন قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله الله أكبر الله تعالى ابني কি তুমি জান্নাতে যেতে চাও? দুনিয়ার সমান আল্লাহু আকবার, ছোট্ট জান্নাত এই দুনিয়ার সমান একটা জান্নাত। সেকেন্ডের মধ্যে তুমি পুরো জান্নাত ভ্রমণ করবা। ছোট্ট বাড়ি, 1 একরের বাড়ি যার, ওই লোকটার 3 করা জমির বাড়ি, তার সাথে অহংকার করে না করে? যার বাড়িটা 10 একর জমিনের, সে হচ্ছে বড় মেয়া, ঠিক কিনা? 100 একর জমিনের বাড়িদার, তার তো তাফটে এলাকায় থাকা যায় না, ঠিক কিনা? আর এই দুনিয়ার 10 দুনিয়ার সমান যাকে একটি জান্নাত দেবে, ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দা সেরা চারিত্র ছেড়ে দিয়ে আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানিয়ে দেব। আজকে তুমি ঘুষ দিয়ে, আজকে তুমি সুদ দিয়ে, আজকে অপহরণ করে, তুমি মুক্তি ফান আদায় করে গুলশান তুমি প্লাট কিনো, বেগুন বাড়ি প্লাট কিনো, আজকে তুমি জমি কিনো, কত একরে জমি রিসর্ট করতেছো, কিন্তু এটা তো তোমাকে জাহান্নামের দিকে ফেলে দিচ্ছে। যদি এটা না করে, তুমি যদি ন্যায় পথে যদি ন্যায়ের উপর অটল থাকো, তাহলে আমি রব্বুল আলামিন এই দুনিয়ার সমান একটা জান্নাতকে সুসজ্জিত করে আমি আল্লাহ তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। কি চাই? আমরা আখিরাত চাই। হক কথা বলতে পৃথিবীর কোন শয়তান মুখের মধ্যে ট্যাপ লাগাতে পারবে না, ঠিক কি বলে? এমন কোন শয়তানের বাচ্চা নাই মুখের মধ্যে ট্যাপ লাগাবে। ওই শিক্ষার মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না। এই জন্য যত
আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আপনাকে আমাকে চলে যেতে হবে। দুনিয়াতে কেউ যদি অন্যায় ভাবে একটা লোককে হত্যা করে, তাহলে ওই হাবিল আর কাবিলের মতো যেমনি ভাবে দুই ভাই বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে কাবিল যেভাবে তার ভাইকে হত্যা করেছে, কিয়ামত পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার দায় তাকে নিতে হবে। এই স্বৈরাচার হাজার হাজার লোককে হত্যা করেছে, ঠিক কি না বলেন? একটা কথা বলছি কি না? হাজার হাজার লোককে এই স্বৈরাচার হত্যা করেছে। সবচেয়ে এই স্বৈরাচারের বড় দুশমন ছিল আলেমেরা, ঠিক কি না বলেন? আলেমদেরকে হত্যা করেছে আপনার আমার কলিজার টুকরো নয়নের মনির হৃদয়ের স্পন্দন, যিনি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে 13টি বছর কারারুদ্ধ অবস্থায় থেকে দুঃখে 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 একটি মাত্র আরসির বোতলকে শীতান দিয়ে তাকে শুইতে দিয়েছে। ওই রুমটার ভিতরে হাজার ওয়াটের বাতি জ্বালিয়ে রেখেছে। গরমের তাপে পুরো শরীরটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি সেদিন দেখেছিলাম আমার দেশ পত্রিকার যিনি মালিক মাহমুদুল হাসান, তিনি বলেছিলেন তার অবস্থা দেখে আমি এতটা কষ্ট পেয়েছিলাম। এত বড় একজন আলেম, তার এত বড় কষ্ট। একটি কাপড় একজন কারারক্ষী বলল, একটি কাপড় দিয়েছে সারা সবের মতো। ওই কাপড়টা সে পরিধান করতে চুলকানি শুরু হয়ে যেত, অনেক কষ্ট করে শুইত। তখন বাথরুম করত, প্রসাব করত, ছোট্ট একটি মাত্র ছিদ্র ছিল, দুর্গন্ধ। ওই কারারক্ষী বলল, আমি আমার বাড়ি থেকে প্যান্টের মধ্যে থেকে দিয়ে আমি লুঙ্গি পরিধান করে ওই লুঙ্গিটা নিয়ে হুজুরকে দিতাম। আর যে দেখতাম হুজুর সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ তুমি তো বলেছো এমনি কি তোমরা জান্নাতে যাবা, এখনো তো তোমরা আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা'উ ওয়া যুলফিলু হাত্তা ইয়াকুলার রাসূল, এখনো তো তোমরা পূর্ববর্তী যারা এই দিন কায়েমের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের পথ এখনো তোমরা অবলম্বন করো না। তারা মার খেয়েছে, জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, ক্ষুধা জ্বালায় চিৎকার করেছে, কিন্তু ইমান থেকে চুল পরিমাণ বিস্মৃত হয় না, ঠিক কিনা? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছিল তাকে এমন ভাবে ফুটবলের মতো বেঁধেছিল, ঘোড়ার সাথে তাকে বেঁধে দিয়ে ঘোড়াকে দৌড় দেওয়া হইতো। আর বলের মতো সে মরুভূমির বালুর ভিতরে উত্তপ্ত গরম যে বালিগুলো মুড়ি বাঁধার জন্য যেমন গরম করা হয়, মরুভূমির বালিগুলো এরকম গরম, জোতা করে একটা সেকেন্ড পা রাখা যায় না। বড় হল এবং আমরা দুবার আল্লাহ নিয়েছে দেখেছি, এক সেকেন্ডের মধ্যে পায়ের ভিতরে বড় বড় ফোসকা পড়ে যায়। এমন পানির ভিতরে সময় বুকের উপর হাজার মন পাথরের চাপা দিয়ে জিহ্বাটাকে টেনে জিহ্বার ভিতরে পেট মেরে দিয়ে বলছে, বলুন আল্লাহকে স্যার, আল্লাহ স্যার। আমরা দেখেছি এই কুলাঙ্গার ছাত্রলীগের প্রমাণগুলো আমার ধর্মীয় মুসলিম ভাইদেরকে, ইমানদারদেরকে এইভাবে ধরে এনে বলেছে, বল জয় বাংলা। দেখছেন কি আপনারা? দেখছেন জয় বাংলা। আমার ভারতে দেখেছি বলে বল শ্রীরাম, নাউজুবিল্লাহ বলেন। ও ভাই তুমি মুসলমান, আসো বুকের সাথে বুক লাগাই, তোমার সাথে তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতামি নাই, আছে মন পড়া বন্ধুত্ব, ঠিক কিনা বলেন? ইসলামের পথে আসো বাবা, ইসলামের পথে আসো ভাই। দুনিয়ার কোন সার্থকের জন্য এই কথাগুলো নয়, আখিরাতের সার্থকের জন্য বাবা। আজকে যদি দুনিয়াতে যদি হক কথা না বলি, কাল কিয়ামতের দিন আমি হারুনের জিহ্বাটা আগুনের ছুরি দিয়ে কাটবে কে? এই জন্য হক কথা আমাকে বলতে হবে। তাদের কেমন নির্যাতন নিপীড়ন চালাইতো, তারপরেও বিলাল হাত হাত বলে চিৎকার মেরেছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরে পিনতেছে। আল্লাহ বলেন তাদের মতো তো এখনো তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হও না। তারা
তারা পরীক্ষা করে নির্যাতন নিপীড়ন খোদা তাআলা বলেছিল আল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এবং ওই ইমানদার লোকগুলো রাসূলগুলো ডাক দিয়ে বলেছে কখন আসবে আমার আল্লাহর সাহায্য, কখন আসবে আল্লাহর সাহায্য। আর তো বরদাস্ত করতে পারি না, আর তো সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য তোমার প্রতি নিকটে। তো আমরা দেখতেছিলাম ফাসিমেতে যখন হেফাজতের আলেমদেরকে কিভাবে প্রহার করেছি, ওফেন গুলি করে মেরেছে, হাজার হাজার আলেম চোখের পানি ছেড়ে গুরুদের নাজারা করে আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে কেঁদেছে। যেদিন প্রথম তার 3 দিন আগে আমি দেখেছিলাম হাজারি মাদ্রাসার আলেমগুলো হাত উঠে আল্লাহর কাছে কাঁদে আর কয় মালিক তোমার কি একটু দয়া হয় না, মালিক কোরআনের কথা বলতে পারি না, মাহফিল গুলোর উপর 164 দিন তারা জারি হয়ে যায়, কিন্তু পূজাতে লক্ষ লক্ষ টাকা অনুদান দেয়, কিন্তু এখানে মাহফিল করতে গেলে থানা থেকে অনুমতি নিতে হয়, ঠিক কিনা বলে? ডিসি অফিসে যা করতে হয় মাহফিলের অনুমতির জন্য। আল্লাহ আসমানের থেকে যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, যদি হেদায়েত না থাকে গজব দাও। আমি ওই যখন ভিডিওটা দেখতেছিলাম আল্লাহ বলে চিৎকার করে উঠেছি, আমার ছেলে আব্দুল্লাহ বলল বাবা চিৎকার দাও কেন, ঘুমের মধ্যে রাত করে। আমি ওই ভিডিওটা দেখে মনে হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং আকাশ থেকে দেখতেছে। ও বাবাজিরা, কোন স্বৈরাচারিত্ব আর করব না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাষ্ট্রের ভিতরে না, সমাজও করব না। কোন সমাজে একটি সিংহওয়ালা মোষ যদি শিল্পীহীন আরেকটা মোষ অথবা গরু অথবা বকরি যদি গুঁতো মারে কিয়ামতের দিন শিল্পীহীন ওই প্রাণীটাকে আল্লাহ তাআলা শিং দিয়ে, শিংওয়ালা গরুটাকে আল্লাহ তাআলা সেদিন গুঁতা দিয়ে তার প্রতিশোধ নিয়ে নেবে। চিন্তা করেন, আল্লাহ তাআলা বলে আল্লাহু যুযাল্লামিল আবিদ, আমি আমার বান্দার উপর জুলুম করি না, আমি আমার বান্দার উপর ইহসান করি। সুতরাং আমরা বলবো আমরা কেউ জুলুম অত্যাচার চাই না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে আমরা দুনিয়ার জমিনে থাকতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই। এই কোরআনের বিপক্ষে যদি আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার এলাকার কেউ এমনকি রাষ্ট্রের কোন স্বৈরাচার যদি কোরআন বিরুদ্ধে যদি কোন আইন পাস করে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবেন, আমিন। বন্ধুগণ, শেষ কথা, আজকে প্রায় এই 55 বছর পর এই ভারত, এই কূটনীতিকবাজ এখন ভারত বসে বসে কূটনীতি করতেছে। আপনারা দেখেছেন ফারাক্কার ভাবগুলো ছেড়ে দিয়ে আজকে আমার নোয়াখালী জেলা হাজার হাজার লক্ষ লক্ষ লোক পানিবন্দী, ঠিক কিনা বলেন? এই দুঃসাহস ভারতকে কে দিয়েছে? আমরা এর জবাব চাই। গতকালকে দেখেছি আবার সেই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন ভারতের দূতাবাস ঘেরাও করেছে। আমরা ভারতকে আমরা চাই নাই কখনো তাদের সাথে আমাদের এরকম ভাবে বিশাল আকারে আমাদের সাথে একটা লড়াই শুরু হোক, এটা আমরা এখনো চাই না।